সকাল থেকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে উত্তেজনা। হাসপাতালের ট্রমা কেয়ার বিল্ডিং এ লিফটের মধ্যে আটকে গিয়ে এক ব্যক্তির মৃত্যু। ট্রমা কেয়ার বিল্ডিং এ লিফটের মধ্যে আটকে গিয়েছিলেন ওই ব্যক্তি। তিনি তার ছেলে বৌমা সহ আটকে পড়েন ওই লিফটে এবং সেখানেই তার মৃত্যু হয় এমনটাই জানা যাচ্ছে। দমদমের বাসিন্দা ওই ব্যক্তি, এমনটাই এখনো পর্যন্ত সূত্রের খবর। সরাসরি আপনাদের নিয়ে যাব আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। এই মুহূর্তে হাসপাতালের ছবিটা দেখতে চাইবো, তার কারণ ইতিমধ্যেই টালা থানার আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন। সুকান্ত, কি খবর পাচ্ছ? দেখো, সরাসরি তোমাকে ট্রমা কেয়ারের সামনের ছবি দেখাবো। ইতিমধ্যে পরিবারের লোকজনও কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন। দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়, তিনি তার ছেলের হাত ভেঙে যায়, সেই ছেলের ট্রিটমেন্টের জন্যই আজকে এখানে এসেছিলেন। এই ভোর 4:30 থেকে 5টা নাগাদ এই ঘটনাটি ঘটে এবং যে সময় যেটা আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি যে প্রথমে ছেলের ট্রিটমেন্টের জন্য তারা লিফটে ওঠেন। এই হাসপাতালের মোট এই বিল্ডিংয়ের মোট 3টি লিফট রয়েছে। পিছনের দিকে একটি লিফটে তিনি ওঠেন এবং 4th ফ্লোরে তিনি যান এবং সেইখান থেকে ওঠার সময় অর্থাৎ লিফট যখন 4th ফ্লোরে বাটন প্রেস করেন, যখন ওপরে ওঠে সেই সময় লিফটটি প্রথমে কিছুটা ওপরে যায়, তারপর সেই লিফটটি কিন্তু নিচের দিকে নেমে আসে এবং সেই সময় লিফটের ভেতরে তারা আটকে পড়েন, তিনজনই তারা আটকে পড়েন এবং তারপরই যতক্ষণে তাদেরকে উদ্ধার করা হয় সেই তার মধ্যে কিন্তু দম বন্ধ হয়ে কার্যত হৃদরোগ আক্রান্ত হয়ে অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি তার পরিবারের লোকও কিন্তু ইতিমধ্যে এখানে রয়েছেন। তার বোন রয়েছে, একটু কথা বলার চেষ্টা করবো। দিদি, কি হয়েছিল? আপনি ভেতরে রয়েছেন। আমি এখন সত্যি বলছি, যে ছেলেটিকে হাত ভেঙে গেছিল আপনার ফ্যামিলি, তিনি কেমন? সেই বাচ্চাটি কেমন? এখনো ওপরে রয়েছে, ওটিতে ঢোকাবে বলছে। ওটি করায়নি, অনেকক্ষণ ধরে বসে আছে কিন্তু ওটি এখনো করেনি। ওটি এখন ফেলে রেখে দিয়েছে, কখন ওটি কেউ জানে না। অনেকক্ষণ ধরে গড়াগড়া করছে, কিছু করছে না। সরকারি হাসপাতালে কোনো লিফটম্যান থাকলো না? সেটা তো সরকার বলতে পারবে না, এটা আমরা কি বলবো। কি বলছে পুলিশ, কি বলছে, বা আপনারা এখন কি করবেন? কোনো কমপ্লেন করবেন? সে পরে দেখা যায়। এখন একজন তো চলে গেল, সে কি আর ফিরে আসবে? তিনি কি দমদমের বাসে? হ্যাঁ, দমদমাসী। এখন কি দেহ ভেতরে রয়েছে বা কি ভেতরে আছে। আপনি পরিবারের? হ্যাঁ। আপনি তো রয়েছেন এখানে, কি বলবেন? এখন সরকারি আপনি বোন, সরকারি হাসপাতালে এখানে বাচ্চা ট্রিটমেন্টের জন্য আসলো, লিফটে উঠলো, সেখানে আটকে মৃত্যু হলো। এতক্ষণ ধরে আটকে এতজন স্টাফ রয়েছে। বুঝতে পারছি না, একটা সরকারি হাসপাতাল, এত বড় একটা হাসপাতাল, তার পরিকাঠামোর এই অবস্থা, একটা লিফট খারাপ, একটা এমার্জেন্সি ট্রমা কেয়ার সেন্টার, তার লিফট খারাপ কি করে? বাদ বাকি যারা স্টাফ, তাদের মেনটেনেন্স তার মানে ঠিক নেই। তার মানে আমাদের সরকারকে এটা দেখা উচিত যে মেনটেনেন্স সব হাসপাতালে, এমনিতে তো আমাদের হাসপাতালের অবস্থাগুলো খুবই খারাপ, মেনটেনেন্স অবস্থা তো ভীষণই খারাপ। এটা তো দেখাই যাচ্ছে। এটা তো আজকে নতুন ঘটনা না, দিনের পর দিন অনেক ঘটনা এরকম তোমরা দেখতে পাচ্ছি। আজকে ছেলেকে নিয়ে এখানে এসেছিলেন, মানে পুলিশ কি বললো, কিভাবে ঘটনাটি? জানি না পুলিশ কি বলছে, আমি জানি না। আমি জাস্ট এসে আমি এই শুনলাম কি হয়েছিল, আমি সেটাও জানতাম না, এসে শুনলাম। একজন লিফটম্যানকে আটক করা হয়েছে। এরকম একটা হাসপাতাল, লিফটম্যান তো অবশ্যই থাকা উচিত, যিনি লিফটকে অপারেট করবেন। অবশ্যই থাকা উচিত, অবশ্যই থাকা উচিত। বাবু কি করতেন? ও করতেন একটা চাকরি করতেন, আর এমনিতে পার্টির একজন অ্যাক্টিভ মেম্বার ছিলেন আমাদের তৃণমূল কংগ্রেস। আবারও আমি একবার প্রশ্ন করবো যে আপনি এখানে এসেছেন, আপনি রীতিমতো মানে ভেঙে পড়েছেন, কি বলবেন? একমাত্র ভাই চলে গেল। আমার একটাই ভাই ছিল, আমার পিসির হার্ট অ্যাটাক হয়েছে, জানি না পিসি এটা শোনার পর পিসিও বাঁচবে কিনা আমি বলতে পারছি। বাচ্চাটিকে এখনো ফেলে রাখা হয়েছে এত সকালবেলা? তো ওটিতে ফেলে রাখা হয়েছে, বলছে একটা ওটি চলছে, ওটা না হলে নাকি হবে না, কি হচ্ছে কে জানে। বাবু স্ত্রীও তো ছিলেন, তিনি কেমন আছে? তিনিও তো আটকে গেছে। ওনার শুনলাম, আমি কিছুই জানি না, আমি জাস্ট এসেছি, ওনার শুনলাম একটু চোট লেগেছে, আর কিছুই বলতে পারবো না। আপনার নামটা? বন্যা ভট্টাচার্য। একজন আই উইটনেস রয়েছেন দাউদ, তার সাথে আমরা একটু কথা বলবো। দাউদ, একটু এসো। তুমি তো ওখানে ছিলে, কি তুমি বলছিলে চিৎকার চেঁচামেচি শুনছিলে, কি দেখ? চিৎকার চেঁচামেচি শুনছিলে, বাচ্চাটি বলছিল যে হেল্প করো, সাহায্য করো, করে কি? বাচ্চাটা আবার শুনতে পেলাম এমনকি 1 ঘন্টা ধরে আটকে ছিল বাচ্চাটা আটকে ছিল 1 ঘন্টা ধরে। ওনার পরিবারের লোক এনাদেরকে হেল্প চাইলো কিন্তু কেউ হেল্প করেনি। ঠিক আছে, মানে এই যে এত পুলিশ ছিল, স্টাফ ছিল, কেউ হেল্পের জন্য যায়? না, সবাই সাধারণ মানুষ এখানে অনেক ছিল। তখন ভোরের বেলা অত লোক ছিল না, আমি পাশেই ছিলাম। আমি গিয়ে দেখলাম বাচ্চাটা চিৎকার করছে। ওনার একটা বয়স্ক মানুষ, জানি না কে হয় ওনার, উনি লোক বয়স্ক মানুষ, উনি সবাইকে বলছিল গিয়ে যে একটু হেল্প করো, কিন্তু 1 ঘন্টার ওপর আটকে ছিল। এই যে গ্রাউন্ড ফ্লোরে গেলে লিফটটা তখন কোথায় ছিল? বেসমেন্টে চলে গিয়েছিল? নিচে চলে গেছিলো। হ্যাঁ, কোনোভাবে কি তার ছিঁড়ে গেছিল নাকি লিফটের দরজা আটকে গেছিল, কিছু শুনতে? তা বলতে পারছি না, মোটে বাচ্চার আওয়াজটা শুনতে পেয়েছিলাম। যে সেন্ট্রাল ফোর্স থাকে বা পুলিশ থাকে, কেউ তখন ছিল? এখানে সব ছিল, সব যা যা ডিউটিতে ছিল সব সাহায্যের জন্য? তখন এই মুহূর্তে কেউ চেষ্টা করেছিল, হয়তো সব সাবলটাও এনেছিল,
কিন্তু ওটা এনেছিল অনেক পরে। তোমরা তো এখানে দীর্ঘদিন ধরে রয়েছে, পরিবারে রয়েছে, যে বলছে লিফট ম্যান থাকে না, তো যখন তোমরা ভেতরে যাও লিফট ইউজ করো, লিফট ম্যান থাকে? না, থাকে না। লিফট ম্যান থাকে না? না, তো পরিষ্কার তুমি শুনতে পেলে, শুধুমাত্র যিনি পরিবারের লোক তারা এই অভিযোগ করছেন না, বাকি পরিবারের বা রোগীর পরিবাররাও তারা কিন্তু বলছেন যে ভেতরে লিফট থাকে, 3টি লিফট হচ্ছে এই ট্রমা কেয়ার বিল্ডিংয়ে থাকে, পিছনের দিকে লিফটের এই ঘটনাটি ঘটেছে। লিফট ম্যান থাকে না, অর্থাৎ লিফট চালক বা লিফট অপারেটর কেউ থাকে না। কেন থাকে না এটা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। আজকে ভোরবেলাতে দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায় তার ছেলের হাত ভেঙে যায়, তাকে নিয়ে তার স্ত্রীকে নিয়ে এখানে আসেন এবং ঠিক এই গ্রাউন্ড ফ্লোর থেকে একেবারে পিছনের দিকে লিফটে যান, সেখান থেকে 4th ফ্লোরে তিনি প্রেস করেন, বাটন প্রেস করেন। সে লিফটটি যখন ওপরের দিকে যাচ্ছিল সেই সময় ওঠানামা করে এবং সোজা গিয়ে বেসমেন্টে চলে যায় এবং সেখানে যেটা প্রত্যক্ষদর্শী জানালেন যে প্রায় 1 ঘন্টার মতন সেখানে আটকে ছিল। ভেতর থেকে তারা বাচ্চাটির চিৎকার শুনছিল এবং সেই সময় যতক্ষণে তাকে উদ্ধার করা যায় ততক্ষণে কিন্তু তার স্ত্রী বা ছেলেকে উদ্ধার করা গেল। অরূপ বন্দ্যোপাধ্যায় তাকে কিন্তু উদ্ধার করা যায়নি এবং আমরা হাসপাতাল সূত্রে যেটা জানতে পারছি যে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। আপাতত দেহ এর ভেতরেই রয়েছে, আর কিছুক্ষণের মধ্যে দেহ বার করা হবে। ফলত স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে সরকারি হাসপাতালের যে সিস্টেম থাকে সেখানকার যে লিফটম্যান থাকার দরকার সেই লিফটম্যান কেন ছিল না, সেখানকার পরিষেবা নিয়ে কিন্তু আরও একবার প্রশ্ন উঠছে আরজিকর হাসপাতালে। এবং অবশ্যই সিকিউরিটি গার্ড থেকে শুরু করে পুলিশ বা সেন্ট্রাল ফোর্স যারা প্রত্যেক সময় এখানে ডিপ্লয়মেন্ট থেকে এখান থেকে কয়েক হাত দূরেই আউটপোস্ট রয়েছে, তারা সঠিক সময় কেন এলেন না? সেন্ট্রাল ফোর্স যাদের ডিপ্লয়মেন্ট থাকে তারা কেন এখানে সাহায্যের জন্য এলেন না? কারণ তারা এই ধরনের উদ্ধার কাজে কিন্তু যথেষ্ট রকম ওয়াকিবহল থাকেন, তারা দক্ষ থাকেন। তাহলে প্রশ্ন উঠছে যে এখানে যখনই দুর্ঘটনাটি ঘটলো কেন এতটা সময় লাগলো, কেন 1 ঘন্টারও বেশি সময় লাগলো, এই প্রশ্নটাই কিন্তু উঠছে। এবং পরিবারের লোক তারা কিন্তু স্পষ্টত জানাচ্ছেন যে সরকারি হাসপাতালে যে ধরনের ঘটনা, যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, এটা কিন্তু কোনো রকমভাবে কাম্য ছিল না। একেবারে সুকান্ত, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।